আচ্ছা, রিটায়ারমেন্টের পর প্রতি মাসে টাকা আসবে কোত্থেকে? এই চিন্তাটা কি আমাদের সবার মাথাতেই ঘোরে না? ভাবুন তো, জমানো টাকা থেকেও যদি প্রতি মাসে স্যালারির মতো একটা ইনকাম আসে, দারুণ ব্যাপার তাই না? আজকে আমরা ঠিক এই রকমই একটা প্ল্যান নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার করিনি, আজকের এই পুরো আলোচনাটা কিন্তু দ্য কিং ইনভেস্টমেন্টের শ্রী সুমন ভৌমিকের দেওয়া একটা কেস স্টাডির উপর ভিত্তি করে তৈরি। উনি কিন্তু AMFI অর্থাৎ ভারতের মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনের একজন রেজিস্টার্ড অ্যাডভাইজার। তো মূল প্রশ্নটা হলো, এটা কি আদৌ সম্ভব যে একটা বিনিয়োগ থেকেই রিটায়ারমেন্টের পর প্রতি মাসে একটা ফিক্সড টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক মাইনের মতো? এই বিশ্লেষণটা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করবে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। যে কোনো বড় পরিকল্পনা শুরু হয় একটা মজবুত ভিত্তি দিয়ে। তো চলুন দেখি এই প্ল্যানটার জন্য ফান্ডটা ঠিক কিভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল। এই গোটা যাত্রার শুরুটা হয়েছিল কিন্তু খুব সাধারণভাবেই, প্রতি মাসে মাত্র ৩,০০০ টাকার একটা বিনিয়োগ দিয়ে। আর এই বিনিয়োগটা টানা চালিয়ে যাওয়া হয়েছিল পুরো ১৫টা বছর। ধৈর্যের পরীক্ষা কিন্তু এখানেই। এবার রিটার্নের কথা ভাবা যাক। এই লম্বা সময়ে বিনিয়োগটা বছরে গড়ে প্রায় ১২% হারে বেড়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। আর দেখুন, এই ধৈর্য আর নিয়মানুবর্তিতার ফল কি দাঁড়ালো। ১৫ বছর শেষে ওই ছোট্ট বিনিয়োগটা বেড়ে দাঁড়ালো প্রায় ১৫ লক্ষ টাকায়। তাহলে আমাদের ভিত্তি এখন একদম তৈরি। এবার এই টাকাটাকে কাজে লাগানোর পালা, তাই না? বেশ, ফান্ড তো রেডি। এখন এই যে ১৫ লক্ষ টাকা জমল, এখান থেকে কিভাবে নিয়মিত আয়ের ব্যবস্থা হবে, এখানেই কিন্তু আমাদের আলোচনার আসল জায়গাটা আসছে, মানে ইনকাম ফেজ বা আয়ের পর্যায়। এই কাজটা করা হয় সিস্টেম্যাটিক উইথড্রোয়াল প্ল্যান বা SWP এর মাধ্যমে। জিনিসটা খুব সহজ। এটা এমন একটা ব্যবস্থা যেখানে নিজের বিনিয়োগ থেকেই প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নেওয়া যায়, ঠিক যেন স্যালারি বা পেনশন। এবার প্ল্যানটা দেখুন, সেই ১৫ লক্ষ টাকার ফান্ড থেকে প্রতি মাসে ১২,০০০ টাকা করে তোলার ব্যবস্থা করা হলো। একবার ভাবুন, যে যাত্রা শুরু হয়েছিল মাসে ৩,০০০ টাকা দিয়ে, সেখান থেকেই এখন মাসে ১২,০০০ টাকা আয়। আর এই টাকা তোলার ব্যাপারটা কিন্তু ১-২ মাসের জন্য নয়, এটা টানা ১০ বছর ধরে চলার কথা। কিন্তু সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ বিষয় হল, টাকা তোলার সময়ও কিন্তু বাকি টাকাটা বসে নেই। আশা করা হচ্ছে যে বাকি ফান্ডটা তখনও বছরে প্রায় ৭.৫% হারে বাড়তে থাকবে। বেশ, আমরা দেখলাম টাকা জমানো হলো, আবার সেখান থেকে তোলাও শুরু হলো। কিন্তু ১০ বছর পর গিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা? সত্যি বলতে ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতোই। চলুন দেখি তাহলে। আর এই হলো সেই চমকে দেওয়া ফাইনাল রেজাল্ট। বাঁদিকে দেখুন, ১০ বছরে মোট তোলা হয়েছে ১৪,৪০,০০০ টাকা, প্রায় পুরোটাই। কিন্তু ডান দিকে তাকান, তারপরেও অ্যাকাউন্টে পড়ে আছে প্রায় ৯,৮০,০০০ টাকা। ভাবা যায়, মানে প্রায় সব টাকা তুলে নেওয়ার পরেও মূলধনের একটা বিরাট অংশ কিন্তু একদম অক্ষত রয়ে গেছে। এটা দেখে তো মনে প্রশ্ন আসতেই পারে যে এটা হলোটা কি করে? এ তো ম্যাজিকের মতো লাগছে। টাকা তোলার পরেও টাকা প্রায় একই থেকে যায় কিভাবে? এর উত্তরটা কিন্তু কোনো জাদু নয়, এর পিছনে আছে একটা খুব শক্তিশালী গণিত। আসল রহস্যটা কিন্তু এই লাইনটার মধ্যেই লুকিয়ে আছে। এর পুরো কৃতিত্বই হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সুদের শক্তি, আর তার সাথে একটা স্মার্ট, পরিকল্পিত উপায়ে টাকা তোলার কৌশলের। এই দুটো জিনিস যখন একসাথে কাজ করে, তখনই এমনটা সম্ভব হয়। কম্পাউন্ডিং মানে কি? সহজ করে বললে, যখন বিনিয়োগ থেকে পাওয়া লাভটা আবার নতুন করে বিনিয়োগ হয়ে যায় এবং সেই লাভ থেকেও আবার লাভ আসতে শুরু করে, মানে লাভের উপর লাভ। সময়ের সাথে সাথে এই প্রক্রিয়াটা টাকাকে গুণিতক হারে বাড়িয়ে তোলে। টাকা তোলার সময়ও কিন্তু বাকি টাকাটা এইভাবেই বাড়তে থাকে। তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? এই SWP কৌশলের মূল ভাবনাটা ঠিক কি? চলুন শেষ পর্যায়ে এসে মূল বিষয়টা আরেকবার বুঝে নিই। এই কৌশলটাকে খুব সুন্দরভাবে একটা গাছের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন, প্রথমে একটা চারা গাছ লাগানো হলো, যত্ন করে সেটাকে বড় করা হলো।
তারপর যখন গাছটা ফল দিতে শুরু করলো তখন কিন্তু আমরা শুধু ফলগুলোই পেরে নিই, পুরো গাছটাকে কেটে ফেলি না। বিনিয়োগটাও ঠিক সেরকম, মূল গাছটাকে ঠিক রেখে শুধু তার ফল বা রিটার্নটা ভোগ করা হয়। তাহলে যদি এক কথায় বলি, এই সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানের সবচেয়ে বড় সুবিধাগুলো হলো এটা স্যালারির মতো একটা নিয়মিত আয়ের ব্যবস্থা করে দেয়। প্রতি মাসে কত টাকা তোলা হবে সেটার পুরো কন্ট্রোল বিনিয়োগকারীর হাতে থাকে, আর অবসরের পর নিশ্চিন্তে থাকার জন্য এটা একটা অসাধারণ পরিকল্পনা। শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে গেলাম। ভবিষ্যতের ফল পাওয়ার জন্য আমাদের আজকের আর্থিক গাছটাকে ঠিকভাবে লাগানো হচ্ছে? এই প্রশ্নটা আমাদের সবারই নিজেকে একবার করা উচিত। আবারও মনে করিয়ে দিই, এই সম্পূর্ণ আলোচনাটি দ্য কিং ইনভেস্টমেন্টের শ্রী সুমন ভৌমিকের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অবসর পরিকল্পনা বা এই ধরনের অন্য কোনো আর্থিক লক্ষ্যের ব্যাপারে বিশদে জানতে দেওয়া নম্বরে ওনার সাথে যোগাযোগ করা যেতে